বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণে ঘর সাজানোর জন্য যদি ফুল আর আলোর ব্যবহার করা হয় তাহলে তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। আজ তোমাদের সঙ্গে একটি ফ্লাওয়ার রঙ্গোলি শেয়ার করব। রঙ্গোলি বানানোর জন্য আমি রঙ্গন ও গাঁদা ফুল আর পাকুড় পাতা ব্যবহার করেছি। প্রথমে একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে রঙ্গন ফুলগুলোকে একটি একটি করে ছিঁড়ে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই জলের পাত্রটা স্কিপ করতে পারো। আমার কিছু কিছু জায়গায় রঙ্গন ফুলের সঙ্গে আমি ছিঁড়ে রাখা গাঁদা ফুলের পাপড়িও অ্যাড করেছি। তোমাদের কাছে যদি এই ফুল না থাকে তোমরা যে কোনো ফুলে রঙ্গোলি করতে পারো। আমার রঙ্গোলিটা ২-৩ দিন রাখার ছিল, আর গাঁদা ফুলটা বেশ কয়েকদিনই থাকে না শুকিয়ে, সেই জন্য আমি গাঁদা ফুলের ব্যবহারটা বেশি করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফুল ব্যবহার করবে। এবারে পাত্রটিকে আমি ঘরের একটি কোণে, মানে যেই জায়গায় আমার রঙ্গোলি করার ইচ্ছে সেখানে আমি রেখেছি। আমি এখানে ২ রকমের গাঁদা ফুল ব্যবহার করেছি, কমলা আর হলুদ। ফুলগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি, আর ছেঁড়ার সময় ফুলের যে বৃত্ত সবুজ অংশটি সেটাকেও আমি খুব সাবধানে ছিঁড়ে রেখে দিয়েছি। পাত্রের নিচে প্রথমে আমি কমলা রঙের ফুল দিয়ে একটি বর্ডার দিয়েছি, তারপরে হলুদ রঙের, এবং তারপরে আমি পাকুড় পাতাগুলোকে পরপর গোল করে সাজিয়ে দিয়েছি। আমি পাকুড় পাতা ব্যবহার করেছি কারণ আমি এখানে প্রদীপ সাজাবো। প্রদীপগুলো পাকুড় পাতার ওপরে রাখলে দেখতে ভালো লাগবে আর সুবিধেও হবে, সেই জন্যই পাকুড় পাতাগুলো ব্যবহার করেছি। পাকুড় পাতা দিয়ে দেওয়ার পরে পাকুড় পাতার সাইডে আমি আবার গাঁদা ফুল দিয়েই ডিজাইন করেছি। এখানেও আমি আবার কমলা রঙের গাঁদা ফুলটাই ব্যবহার করেছি, আর পুরোটাই আমি এইভাবে গাঁদা ফুলের একটা বর্ডার দিয়ে নিয়েছি পাকুড় পাতার মাথার দিকে। কমলা রঙের বর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে একটি পাপড়ির বা পাতার মতনই একটা আকার দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইনই করতে পারো। এটা হয়ে যাওয়ার পরে মধ্যে যে গ্যাপটা ছিল কমলা আর হলুদের মাঝে, সেখানে আমি রঙ্গন ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এই দুটো কালারের মধ্যে লাল কালারটা দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্য আমি এই বর্ডারটা দিয়েছি। এরপরে বাকি যে হলুদের সামনের অংশ সেখানে আমি কমলা রঙের গাঁদা ফুল দিয়ে পুরোটাকে ভরাট করছি, কিন্তু হলুদ আর কমলার মধ্যে আমি একটু জায়গা ফাঁকা রেখেছি, সেখানে পরে আমি ফুলের যে বৃত্তগুলো রেখেছি ছাড়িয়ে সেটা অ্যাড করব। এগুলো ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াবে যাতে ছিঁড়ে না যায়। আমার কাছে ২-১টা ছিঁড়ে গিয়েছে, কিন্তু একটু সাবধানে। আমি এই রঙ্গোলিটা প্রদীপ দিয়ে সাজাবো, সেজন্য অন্ধকারেই দেখা হবে, কিন্তু তোমরা যদি মনে করো যে আলোতে রাখবে রঙ্গোলিটা, তাহলে আমি যে মধ্যে গ্যাপগুলো দিয়েছি সেগুলো না দিলেই বেশি সুন্দর দেখাবে, কারণ গ্যাপ দেওয়াতে নিচের যে মেঝের অংশটি দেখা যাচ্ছে সেটা না দেখা গেলেই বেশি ভালো লাগবে। তো তোমরা যদি দিনের বেলায় করো বা মনে করো আলোতে থাকবে, প্রদীপ দিয়ে সাজাবে না, তাহলে পুরোটাই এখানে মানে ভরাট করেই করবে। এবার আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম, এবং জ্বালিয়ে নেওয়ার পর যে পাকুড় পাতাগুলো রেখেছি তারপরে প্রত্যেকটা একটা একটা করে আমি প্রদীপ সাজিয়ে দিয়েছি। আর যেখানে আমার রঙ্গোলি শেষ হয়েছে তার একদম সামনেও আমি প্রদীপের আলো দিয়েছি, প্রদীপগুলো রেখেছি। আর এটা তোমাদের ভিডিও করা হয়নি, আমি যে ফ্লাওয়ার রঙ্গোলিটা করেছিলাম তার মধ্যেও প্রথমে একটা ছোট্ট ঘট, তার উপরে আমি প্রদীপটা রেখেছি। ঘরটা না দেওয়ার ফলে প্রদীপটা ডুবে যাচ্ছিল, সেই জন্য আমাকে ঘরটা দিতে হয়েছে। এই যে আমার পুরো রঙ্গোলি কমপ্লিট। তোমরা জানিও কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে রঙ্গোলিটা, এবং সামনে অনেক পুজো আসছে, সরস্বতী পুজো আসছে। তোমরাও চাইলে তোমার বাড়িকে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার রঙ্গোলি দিয়ে সাজিয়ে নিতে পারো। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।